দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, তাই এই সেবা থেকে বঞ্চিত গ্রামীণ মানুষ। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন ২০২৬-এ এদেশের নিবিড় পরিচর্যা সেবায় ভয়াবহ এই সংকটের চিত্র তুলে ধরতে গিয়ে এমন তথ্য দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডক্টর জুবাইদা রহমান। সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানালেন, দেশের প্রতিটি পুরনো মেডিকেল কলেজ দ্রুত নিবিড় পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ ও কোর্স চালু করা প্রয়োজন। আর এর মধ্যে ১০ জেলায় নতুন আইসিইউ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ইউনিট স্থাপন করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদনে। দেশজুড়ে নিবিড় পরিচর্যা সেবায় ভয়াবহ সংকট। বর্তমানে প্রতি ১ লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১.৭টি, আর সাধারণ হাসপাতালে শয্যা রয়েছে কেবল ৯টি। সবচেয়ে বড় দুঃসংবাদ, ৬৪ জেলার মধ্যে ৩৮টিতেই নেই কোনো আইসিইউ। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতের এই দুর্দশার তথ্য তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটি বা নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকার জন্য বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। বিশেষ অতিথি সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিশ্চিত করতে হবে সব বিভাগের সমন্বিত অংশগ্রহণ। অ্যানেস্থেশিয়া এন্ড ক্রিটিক্যাল কেয়ার কোনো অবস্থাতেই কম্পিটিটিভ না, মনে রাখবেন একজন আরেকজনের পরিপূরক এবং সম্পূরক। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানালেন, স্বাস্থ্য খাতে বড় বাজেট দেওয়া হলেও জবাবদিহি ও পেশাগত নৈতিকতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আপনারা ঢাকায় থাকেন, so what? You have a very big, most extended community among in the country. আপনাদের অনেক বড় পেরিফেরি, সবাইকে চিনেন। পাঞ্চুয়ালিটির জন্য সবাই তো সবাইকে বলতে পারেন। সম্মেলনে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিবিড় পরিচর্যা সেবার পরিধি বাড়ানোর তাগিদ দেন বক্তারা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।